বন্ধ করা আছে। হ্যাঁ, এবার ঠিক আছে, এবার ঠিক আছে। আচ্ছা, তাহলে এই ঘোড়ার পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটাকে রিমুভ করে দিয়ে মানে চুলগুলোকে ঠিক রেখে কীভাবে আমরা অবজেক্টটাকে রাখতে পারি। ছবিটাকে সেভ করতেছি আমি, জেপিজি ছবিটাকে আমি সেভ করলাম, ডেস্কটপে সেভ দিই। ওকে, ওকে, এই ব্যাকগ্রাউন্ডটার আমরা কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট করলাম, কারণ মেইন ব্যাকগ্রাউন্ডে আমরা ছবিতে কাজ করবো না, ডুপ্লিকেট ব্যাকগ্রাউন্ডে কাজ করব। স্টেপগুলো মনে রাখেন। আচ্ছা, এটাকে আমরা প্রথমে আলফা দিয়ে করার চেষ্টা করি, মানে চ্যানেল মার্কসিং দিয়ে করার চেষ্টা করি। চ্যানেল মার্কসিংয়ের প্রথম কী কাজ ছিল বলুন তো? উইন্ডো, উইন্ডো থেকে চ্যানেল নাকি? এরপর কী নিব? ব্লু। ব্লুটা কী হবে? কপি হবে। এরপর পাথ ক্রিয়েট করতে হবে না? পাথ ক্রিয়েট করতে হবে না? আচ্ছা, পেন টুল কই গেল? পাথ। আপনার একটা ছবিতে সকল প্রকার মার্কসিং ব্যবহার হতে পারে, সেটা ছবি ভেদে আপনাকে কাজ করতে হবে। বোঝা গেল? হ্যাঁ, করা যায়, ওটা দিয়েই করি তাহলে। সাবজেক্ট করে নিলাম, জাস্ট দেখি যে আসলে এটা হয় কিনা। অনেক কিছু চলে আসছে, অনেক কিছু আবার যে ব্যাকগ্রাউন্ডও চলে আসছে। কথা কি ছিল? ব্যাকগ্রাউন্ড যেন না আসে। তাহলে আমি এখান থেকে ল্যাসো টুল নিচ্ছি, ল্যাসো টুল নিয়ে এটাকে মাইনাস করে দিচ্ছি, সাবট্রাক্ট দিয়ে আমার এই যে এইটুকু অংশকে আমি এইটুকু অংশকে মাইনাস করে দিলাম। কথা বোঝা গেল? আচ্ছা, এখানে ব্যাকগ্রাউন্ড চলে আসছে, এইটুকু অংশ আমি মাইনাস করে দিলাম। মোটামুটি এই যে এখানে দেখেন পুরোটাই ব্যাকগ্রাউন্ড চলে আসছে আমার। তাহলে এই পার্ট থেকে আসেন, এই পার্ট থেকে এইটুকু অংশ আমি মাইনাস করে দিচ্ছি। ওকে, ব্লু, ব্লুকে কী করবো? কপি দিব। এরপরে কন্ট্রোল আই, আগে আগে ব্ল্যাক কালার দিতে হবে না? তারপরে কন্ট্রোল ডি দিয়ে কন্ট্রোল এল, ব্ল্যাককে সর্বোচ্চ ব্ল্যাক করতে হবে, হোয়াইটকে এখানেই ভেজাল। চ্যানেল মার্কসিংয়ের উদ্দেশ্য হচ্ছে অবজেক্ট থাকবে ব্ল্যাক, ব্যাকগ্রাউন্ড হবে কি হোয়াইট। আমার এখানে কি অবজেক্ট কী হয়ে গেছে? ব্যাকগ্রাউন্ড। জীবনে এই ছবি আপনার এইভাবে করা যাবে না, ঠিক আছে? তাহলে আমরা কি করি, এটাকে একটু কপি করার আগে দেখি কোনটা গ্রিন দিলে কি হয়, এটা দিলে কি হয়। এখানে একটা কালার দিই, সরি রেডকে ডুপ্লিকেট করে দেখি কাজ হয় কি না। ঠিক আছে, কন্ট্রোল এল দিয়ে এখন এটাকে একটু আমরা সাদা কালো করে দেখব। সরি, এটা না, দেখেন তারপরে কি হচ্ছে, ব্যাকগ্রাউন্ডে আমার ব্ল্যাক হয়ে আসতেছে, কিছুটা আসছে, নিচেগুলো কিন্তু আসেনি কিন্তু। সো এই ধরনের বিজি ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে আমরা কখনোই চ্যানেল মার্কসিং করতে পারবো না, কখনোই আমরা চ্যানেল মার্কসিং করতে পারবো না। আমাকে করতে হবে কি, রিফাইন এস মার্কসিং। চলেন, রিফাইন এস মার্কসিংয়ের প্রথম শর্ত হচ্ছে ব্যাকগ্রাউন্ডের কিছু অংশ সিলেকশনের ভিতরে থাকতে হবে, উল্টাটা চ্যানেলে ছিল বাদ দিতে হবে, আর এখানে হচ্ছে কি থাকতে হবে। সো আমরা ইমেজ সিলেক্ট থেকে সাবজেক্ট, অথবা এখান থেকে আমরা সাবজেক্ট সিলেকশন টুল দিয়েও
অবজেক্টকে সিলেক্ট করতে পারি। বোঝা গেল? আচ্ছা, এখানে ফেদার দেওয়া আছে নাকি? সিলেক্ট সাবজেক্ট। আচ্ছা, এটুকু আমার সিলেকশন ঠিক আছে। এখানে একটু সমস্যা হচ্ছে না? এই দেখেন, ল্যাসো টুল নিব, এটা কি বাদ হবে না যুক্ত হবে? তাহলে আমরা এখান থেকে অ্যাড টু সিলেকশন দিয়ে দেব, দিয়ে সুন্দর করে ব্যাকগ্রাউন্ড আসবে, সমস্যা নাই। ব্যাকগ্রাউন্ডে আর বেশি যাব না, আবার বেশি যাব না, ঠিক আছে? নিলাম এভাবে। সেম এখানেও যাই, অ্যাড করে দিচ্ছি। এখানে আছে থাক, এইটুকু আবার বেশি চলে গেছে। এই যে এখান থেকে আবার নিয়ে একটু, এখানে থেকে একটু নিচ্ছি, মানে যে চুলগুলো আপনার বের হয়ে গেছে না, ওই চুলগুলো আমার সিলেকশনের ভিতরে নিয়ে আসব। সিলেকশনগুলোকে সরাই নিচ্ছি মোটামুটি আসতে। আচ্ছা, সিলেকশন করলাম। দেখেন, ল্যাসো টুলে ক্লিক থাকা অবস্থায় উপরে একটা কথা আসছে, সিলেক্ট অ্যান্ড মার্কস। আমরা সিলেক্ট অ্যান্ড মার্কসে যাব। নতুন করে একটা উইন্ডো চলে আসছে এবং এই পাশে নতুন কিছু টুল চলে আসছে। আমার সব টুল দরকার নেই, আমার শুধুমাত্র দ্বিতীয় টুলটা দরকার, নাম হচ্ছে রিফাইন এজ। আমি যে মাউসটা রাখি এখানে, দেখা যাচ্ছে না, এটার নাম হচ্ছে আপনার রিফাইন এজ। এবং এই পাশে কিছু প্রপার্টি আছে, এই প্রপার্টি নিয়ে আপনাকে কাজ করতে হবে। ভিউ, আমরা এখান থেকে অন ব্ল্যাকে থাকতে পারি অথবা ওভারলে থেকে কাজ করতে পারি। তো সবচেয়ে ভালো আউটপুটটা আসে হচ্ছে আপনার অন ব্ল্যাকে থেকে, ঠিক আছে? অপাসিটি আপনার প্রয়োজন মতো দিয়ে, একদম আহামরি দেওয়ার দরকার নাই, ঠিক আছে? আচ্ছা, এস রেডিয়াসটা আমরা বেশি দিব না, রেডিয়াসটা দিব হচ্ছে আমরা 2, সর্বোচ্চ হচ্ছে 2 পিক্সেল। রেডিয়াসটা মনে রাখেন, এগুলো সর্বোচ্চ হচ্ছে আমার 2 পিক্সেল। আগে সেটিং ঠিক করে নিচ্ছি, তারপর কাজ করব। এখান থেকে ক্লিক দিব, স্মার্ট রেডিয়াসে ক্লিক দিব, স্মার্ট রেডিয়াসে ক্লিক দিলাম। গ্লোবালে স্মুথ দিব হচ্ছে 2, ফেদার দিব হচ্ছে 0.3। এরপরে কন্ট্রাস্ট যা আছে তাই, শিফট এস যা আছে তাই। আউটপুট সেটিং দেখা যায় না কেন, এই আউটপুট সেটিং কয়ে গেল, এটাকে ছোট করা যায়? আসছে, এবার আসছে। আউটপুট সেটিং দেখেন, এখানে আউটপুট 2 লেখা আছে। আউটপুট সেটিং, আউটপুট 2 সিলেকশনের জায়গা দিয়ে দিব হচ্ছে আমরা নিউ লেয়ার উইথ লেয়ার মার্কস। তাহলে যদি সেটিংটাকে নিয়ে একটু আমরা আলোচনা করি আরেকবার, এখান থেকে আমরা রাখবো হচ্ছে অন ব্ল্যাকে। এখানে আমরা হাই কোয়ালিটি প্রিভিউটা দিব, অপাসিটি আপনার প্রয়োজন মতো, ঠিক আছে? যেগুলো ব্ল্যাক হয়ে আছে ওইগুলো নাই হয়ে যাবে। আর এগুলো দিয়ে রাখছি, এগুলো কী করবো আমরা আমাদের নিজে থেকে এগুলোকে উঠাই দিতে হবে। ওকে, রেডিয়াস দিব হচ্ছে 2, স্মার্ট রেডিয়াসে ক্লিক দিব, গ্লোবালে দিব 2, ফেদার দিব হচ্ছে 0.3 এবং আউটপুট সেটিংয়ে এসে আউটপুট 2 দিব হচ্ছে আমরা নিউ লেয়ার উইথ লেয়ার মার্কস। এটা হচ্ছে আমার সেটিং। এখন এই অবজেক্টকে আমাকে আউট করতে হবে। থার্ড ব্র্যাকেট দিয়ে আমি ব্রাশটাকে বড় করে নিচ্ছি, থার্ড ব্র্যাকেট দিয়ে ব্রাশটাকে বড় করে নিলাম। আমি কন্ট্রোল+ দিয়ে ছবিটাকে জুম করে নিচ্ছি। যখন আমরা রিমুভ করব, একই অংশে একাধিকবার ঘষামজা করব না, এক ক্লিকেই টান দিব আমরা। কথা বোঝা গেল? একই অংশে একাধিকবার মাউস দিয়ে এরকম এরকম করবো না। কথা বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে দেখেন আমি এখানে ক্লিক দিচ্ছি, ক্লিক ধরে রেখে
এক ক্লিকেই আমি এভাবে আউট করে দিচ্ছি। আসতেছি, সাদা সাদা থাকবেই তো। পরে আসি, যেগুলো ব্যাকগ্রাউন্ড আছে এগুলোকে উঠাই দিই। যতটুকু পসিবল আমরা এখান থেকে উঠায় নিব, ঠিক আছে? আচ্ছা, এই পাশে গেল, এই পাশে গেল, এই পাশে গেল। ওকে, তাহলে আমি এখান থেকে ওকে দিয়ে দিচ্ছি। দেখেন আউট হয়েছে। এখন এই যে এখানে কিছু আছে, এগুলোতে আমাকে এখন ইরেজার টুলটা ইউজ করতে হবে। ইরেজার দিয়ে আমি যেগুলো এক্সট্রা অপশন চলে আসছে এগুলোকে উঠাই দিব। সরি, যেগুলো আপনার একটু কালো কালো পোর্শন আছে না, এগুলোকে আমরা উঠাই দিচ্ছি। এখন এই ভিতরে কিছু অংশ সাদা সাদা আছে, যেটা উনি বললো সাদা সাদা রয়ে গেছে। সাদা সাদা এখন আমাকে কী করতে হবে, এই লেয়ার মার্কসটাকে আগে আপনি অ্যাডজাস্ট করে দেবেন। মার্কস হচ্ছে এখানে একটা, রাইট ক্লিক, অ্যাপ্লাই লেয়ার মার্কস। তখন আমার ছবির সঙ্গে মার্কসিংটা অ্যাডজাস্ট হয়ে গেছে। যাওয়ার পরে যদি আমি থাম্বনেইলে ক্লিক দিই, দেখেন আমার সিলেকশনটা আবার চলে আসছে কিনা। হ্যাঁ, এখানে আমাকে ব্রাশ নিতে হবে। ব্রাশটা নিয়ে আমি ব্ল্যাক কালার দিচ্ছি, দিয়ে আমার প্রয়োজন মতো ছোটো করে নিলাম। এখান থেকে আপনার হার্ডনেস যেন 0 থাকে, এটার উপর দিয়ে এখন আমরা ধীরে ধীরে, সরি এটা দেখুন বেশি হয়ে গেল। ফ্লো ঠিকই আছে, ফ্লো না কমালেও চলতেছে। কালারটাকে একটু ধরে নিয়ে দাঁড়ান। আচ্ছা, একটা কাজ করি, নতুন লেয়ার নেই, এই লেয়ারটাতে যদি অ্যাপ্লাই করি, এই লেয়ারটাতে আগে অ্যাপ্লাই করে নিই। জাস্ট এখান থেকে ব্লেন্ড মুডটাকে অ্যাডজাস্ট করার চেষ্টা করি। মোটামুটি এইটা দিলে মনে হয় একটু অ্যাডজাস্ট হয়েছে, দেখেন বোঝা যায়। এই পার্টটা দেখেন, এই যে সাদা আছে না এখানে, আরও জুম করে দেখেন, এক পার্ট দেখেন এখানে কি আছে, সাদা সাদা ভাব। এই পার্টটা দেখেন, বোঝেন না? আবার এখানে দেখেন, এখানে করি, এটাতে করি, নিউ লেয়ার নেই, ব্রাশ নিচ্ছি। ব্রাশ দিয়ে মাউসটাকে ছোট করে ব্রাশ আগে কালারটাকে ম্যাচ করে নেবেন। ব্রাশ করার আগে কালারটাকে একটু ম্যাচ করে নেবেন, যে এখানে কী কালার বসতে পারে সেই কালারটা নিলাম, নিয়ে আমি কালার করে দিচ্ছি। এটা একদম বেশি হয়ে গেল, কাছাকাছি একটা কালার নেবেন, নিয়ে ব্রাশ করলাম। করার পরে এটার মুডটাকে আমি এখান থেকে লাইট কালার, কোনটা দিলে অ্যাডজাস্ট হবে, মোটামুটি কালার ডস দিলে এটাতে অ্যাডজাস্ট হয়ে গেছে। দেখেন, এই বুঝতে পারছেন আপনি? এভাবে চুলগুলো তখন আপনাকে অ্যাডজাস্টমেন্টে নিয়ে আসতে হবে। তবে এখানে চুল মানে কাস্টম তৈরি করার কিছু ব্রাশ পাওয়া যায়, যেগুলোতেও আপনার এটার উপর ব্রাশ করলে ওই চুলের মতন কিছু একটা চলে আসে। ওই ব্রাশের লিস্ট আমি আপনাদেরকে দিব নি, ওইগুলো আপনারা ডাউনলোড করে নিন। আপাতত এইটুকু অংশ একটু প্র্যাকটিক্যালি করেন। যে কোনো ছবি কার্লি হেয়ারই নেন, যেটার আপনার কী আছে, ব্যাকগ্রাউন্ডে মানে অন্য ছবি আছে, মাল্টি কালার আছে, বা ব্যাকগ্রাউন্ডে কোনো সিনারি আছে, সেটার উপরে কাজ করার ট্রাই করেন। একটা কোম্পানি, এদের সোশ্যাল মিডিয়াতে এই কোম্পানিতে একটা অ্যাড রান করতে হবে, বা আপনার অ্যাডের একটা পোস্টার ডিজাইন করতে হবে, ঠিক আছে? ওইটার ওপর বেস করে আমরা কিছু ছবি নিলাম, এই ছবিগুলো দিয়ে সুন্দর করে আমরা কিছু ডিজাইন করার চেষ্টা করব। দেখেন একটু সবাই, কন্ট্রোল এন দিলাম। এখান থেকে আমি 2000 বাই 2000 সাইজের পেজ নিচ্ছি,
রেজুলেশন 300 দিলাম, ওকে দিয়ে দিলাম। ঠিক আছে, এখন কি লাগে, প্রতিটার কি লাগবে, মার্জিন লাগবে না? যেহেতু 2000 নিয়েছি তাহলে আমার ইয়ে কত হবে, 10% দিলে কত হয়, 200 নাকি? হাইট ওয়াইডে 200 করে দিলাম, ফিক্স সাইজ থাকবে এখান থেকে। এটাকে এখানে বসায় দিয়ে 4-5টাকে মার্জিন বসায় দিচ্ছি। ঠিক আছে, চারপাশে মার্জিন। আচ্ছা, একটু পরে করেন, আমি আর একটু আগাই, তারপরে একটু করেন আপনারা। এরপরে আমার একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড লাগবে, মানে ব্যাকগ্রাউন্ডটা হবে আমার গ্রেডিয়েন্ট টাইপের কিছু ব্যাকগ্রাউন্ড। আমরা এখান থেকে গ্রেডিয়েন্ট নিচ্ছি, অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে, অ্যাডজাস্টমেন্ট থেকে গ্রেডিয়েন্টটা নিলাম। নেওয়ার পরে গ্রেডিয়েন্ট যেটা আছে এখান থেকে আমি ব্লুর ভিতরে গেলাম, লাইট ব্লু এই টাইপের নিচ্ছি কিছু। আচ্ছা, এই টাইপের নিলাম, ওকে দিলাম। এবং এটাকে করতেছি কি, রেডিয়াল করে দিলাম। না, রেকর্ড চলতেছে, কথা দেখেছেন না যে উঠতেছে ওপরে, রেকর্ড হচ্ছে। আচ্ছা, রেডিয়াল করে দিলাম, অ্যাঙ্গেল যা আছে তাই থাকবে, স্কেল যা, মানে মাঝখানে একটু আমি লাইট পোর্শনটা বেশি রাখতেছি, লাইটটা বেশি হয়েছে না, ওকে দিয়ে দিলাম। পারবো করতে? এতটুকু করেন, একটু ব্যাকগ্রাউন্ড ডিজাইন করেন। হ্যাঁ, কি দিছি, কত রেজুলেশন 300 দিছি আমি, RGB নেন। এইটুকু একটু করেন, এখান থেকে ধরেন সাদার পার্টটা আছে, ফেদার 0, হ্যাঁ এরকম একটু হোয়াইটের ভিতরে দিচ্ছি কালারটাকে এক পাশে, আর এইটাকে একটু ধরেন একটু ব্লু ব্লু, এই রকম কিছু করলাম। হ্যাঁ, একটা হোয়াইট দিলাম, একটা ব্লুর একটা ভেরিয়েশন দিছি এখানে। ব্যাকগ্রাউন্ড তৈরি করার পরে এই যে আমাদের যে সানফ্লাওয়ারটা ছিল এটাকে টেনে আমার ডিজাইনের উপর ছেড়ে দিই। ছবি নিয়ে আসার সঙ্গে সঙ্গে আগে কেউ টানাটানি করবেন না, শোনেন আগে আমার কথা। ছবি নিয়ে আসার পরে এই লেয়ারের উপরে রাইট ক্লিক, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। এই কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে কি না করলে কি হয় বলুন তো, পিক্সেল বের হয়ে আসবে। সো এটাকে আমরা কন্ট্রোল-T দিয়ে আমার প্রয়োজন মতো আমি একটু অ্যাডজাস্ট করে নিলাম। ঠিক আছে, আমি প্রয়োজন মতো অ্যাডজাস্ট করে নিচ্ছি। করতে পারছেন? এরপরে নিয়ে আসেন খাবারের একটা প্লেট ছিল না, খাবারের প্লেট, এই প্লেটটাকে নিয়ে আবার ওই সূর্যমুখীর উপরে রাখেন এবং এটাকেও রাইট ক্লিক দিয়ে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, কন্ট্রোল-T। এটাকে একটু আমার ফুলের যে ভেতরে যে এটুকু ছিল একটু বড় করে দিচ্ছি। এবার রাখার চেষ্টা করেন। একটু ব্রাশ খুঁজবো আমরা, মানে মেঘের মতন কিছু ব্রাশ পাওয়া যায়, সেই ব্রাশগুলোকে আমায় খুঁজতে হবে। এখানে সার্চ দিই, সবাই দেন ক্লাউড ব্রাশ, ক্লাউড ব্রাশ। এই যে এখান থেকে ব্রাশ ইজিতে যান, এখান থেকে কিছু ক্লাউড ব্রাশ পাবেন আপনারা। এবার যেখানে আছেন কিছু ক্লাউড ব্রাশ খোঁজেন, খুঁজে ব্রাশগুলোকে ডাউনলোড করেন। ফ্রিতে অসংখ্য ব্রাশ আছে। আজ দেখি এটা নামাই।
ব্রাশ টুল নিলাম, এখান থেকে আপনার যে ক্লাউড ব্রাশটা আছে সেটাকে একটু স্লাইড সিলেক্ট করে নিই, নিউ লেয়ার নিই, কালারটাকে একটু সাদা করে দিচ্ছি, বোঝা যায়? আচ্ছা, লেয়ারটাকে একদম ব্যাকগ্রাউন্ডের উপরে দিব, হ্যাঁ, মানে সানফ্লাওয়ারের নিচে এখানে একটা দিচ্ছি, দেন এখান থেকে নেক্সট আবার নতুন একটা লেয়ার নিচ্ছি, লেয়ারটা সানফ্লাওয়ার নিচে যাবে। ওকে, এরকম একটু মেঘ মানে কাস্টম মেঘ তৈরি করার চেষ্টা করেন, সানফ্লাওয়ারের উপর না কিন্তু সানফ্লাওয়ারের নিচে যাবে। নেন শুরু করেন। এখন এই যে উইন্সটা নিয়ে যাব, এই উইন্সটা বসায় দিলাম, কন্ট্রোল টি দিয়ে বড় করে দিচ্ছি, ঠিক আছে? অবশ্যই সানফ্লাওয়ারের নিচে বসবে। এখানে চাইলে আমরা একটা কাজ করতে পারি যে এইটার ফিলটাকে আমরা বন্ধ করে দিই, বোঝা যায়? নাই, রাইট ক্লিক, ব্লেন্ড অপশন, এখান থেকে আমরা স্ট্রোকটাকে দিচ্ছি, বোঝা যায়? স্ট্রোকটা দিলাম, ওর চারপাশে উইন্সটাকে বোঝাচ্ছে। দুইভাবে করতে পারি, ফিল অফ করে দিতে পারি অথবা আমরা স্ট্রোক দিয়েও করতে পারি, আমি এই দিয়ে রাখি। আচ্ছা, এখানে কালারটাকে একটু অ্যাডজাস্ট করে নিই, ক্লাউডটাকে একটু উপরে দিচ্ছি, এটাকে একটু উপরে দিলাম, ইচ্ছা আমার যেটা ভালো লাগছে সেটা দিচ্ছি। উইনটা বসানোর পরে এখন আপনাদের যে সয়াবিনের বোতলগুলো ছিল সেই বোতলগুলোকে একটু অ্যাডজাস্ট করেন। বোতলটাকে দিলাম, অবশ্যই কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে তারপর কাজ করবেন। এটাকে কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট করে কন্ট্রোল টি আমরা এটাকে ঘুরাই দিচ্ছি, ভার্টিক্যাল করে দিলাম। এখান থেকে আমরা র্যাপটা করে দিচ্ছি, এটাকে মার্কসিং করে দিয়ে ড্রপ শাটার মতন করলাম। আর উপরে লিখে দিবেন ফন্ট সাইজকে ছোট করে দিচ্ছি। বাংলার কোনো ভালো ফন্ট আছে কিনা দেখি একটু। বাংলা ফন্টের জন্য আপনারা লিপিঘর ইউজ করবেন, ঠিক আছে? হ্যাঁ, নিচে নিয়ে এসে, আচ্ছা এটা বাদ দেন, তেলের বোতলটা মাঝখানে রাখেন আর এখান থেকে সুন্দর একটা লেখা বসায় দেন, যেমন আমি লিখছি লাইট তেলে হবে হেলদি রান্না, ঠিক আছে?
এখান থেকে কালারটাকে একটু অ্যাডজাস্ট করে নিই একটু এটা একটু ডার্ক ব্লুর ভিতরে নেই, তাহলে লেখার কালারটাকে আমি সাদা করতে পারবো। আচ্ছা, নিকোশে লিখি। কিছু কনসেপ্টটা বুঝতে পারছেন? বাংলা লেখার জন্য যদি আপনি নিকোশে লিখতে চান, এডিট প্রিফারেন্স টাইপ, এডিট প্রিফারেন্স টাইপ, এখানে এসে এটাকে করে দিবেন হচ্ছে আপনার টেক্সট ইঞ্জিনকে ওয়ার্ল্ড রেডি লেআউট, অথবা টেক্সট ইঞ্জিনের 2 নম্বরটাতে ক্লিক দিবেন, যে কোনো লেখা থাক, দেন ওকে করে দিবেন, বাস। এডিট প্রিফারেন্স টাইপ, এডিট প্রিফারেন্স টাইপ, মেনু বারের এডিট প্রিফারেন্স দেন টাইপ, হ্যাঁ। এরপর দেখেন ওখানে টেক্সট ইঞ্জিন আছে, চুজ টেক্সট ইঞ্জিন অপশন, এটাকে 2 নম্বরে ক্লিক দেন, ক্লিক দেওয়া আছে, ওকে করে দেন। এখন আপনি ওই যে নিকোশে লেখেন বা বিজয় লেখেন, 2 নম্বর এখানে ধরেন আমরা দিতে পারি যে ফ্ল্যাট আইকনে যাই, ফ্ল্যাট আইকন থেকে একটা লোগো নিয়ে আসি, ঠিক আছে। তাহলে আমি নিচ্ছি যে ওয়েল আইকন, এখান থেকে একটা সানফ্লাওয়ার, ওয়েল লোগো লিখে সার্চ দিই, আরে কি দিলাম, লুফো হয়ে গেছে। না যে এটা দিচ্ছি আমি, এটা বা এটা দিই, পিএনজি ডাউনলোড করি, ফ্রি ডাউনলোড, এটাকে আমার ডিজাইনে নিয়ে যাই, লেয়ারটাকে টেনে একদম উপরে দিয়ে দিব, এটাকে দেন কোনো এক কর্নারে রাখতেছি, এটা অবশ্যই আমার ভিতরে থাকবে, আমি এইটুকুকে নিচে দিচ্ছি, বোতলটাকে একটু উপরে উঠে দিই, কন্ট্রোল টি দিয়ে এর লোগো বসাই দিলাম। এটাকে একটু ঘুরাই দিচ্ছি, এরকম দিলাম, ওকে। আমরা তাহলে একটা কাজ করতে পারি, লেখাটাকে কন্ট্রোল যেহেতু ডুপ্লিকেট করে নিচের লেখার কালারটাকে একটু ব্ল্যাক করে দিই, মানে শ্যাডোর মতন করতে পারি, করে ওপরের লেখাটাকে একটু এরকম, বোঝা গেল, শ্যাডো টাইপে একটু করে দিলাম। আর নিচে কি বুঝতে পারে, নিচে এখন বিভিন্ন অ্যাপসের আমার ওয়েবসাইটের নাম ডিটেলস থাকতে পারে, তারপরে আপনার বিভিন্ন অ্যাপসের আইকন থাকতে পারে, যেমন প্লে স্টোরে যাই, এখান থেকে আমি
প্লে স্টোর পিএনজি লিখে সার্চ দিই, এই যে এটা দিচ্ছি, এটাকে আমি সেভ করে নিই। এখানে বসাই দিলাম। ও আল্লাহ, এ তো শুধু পিএনজি না, এ তো সল চাতুরি করলো। আর করুক, আমরা এটাকে করি, সাবজেক্টে যাই, রাস্টারাইজ লেয়ার, কন্ট্রোল শিফট আই, ডিলিট। দেন এটাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, কন্ট্রোল টি, ছোট করে, ঠিক আছে? বোঝা গেল যে গুগল প্লে স্টোরে গেলে আমার এটা পেয়ে যাবে। এই তো প্লে স্টোর থাকতে পারে, আর কি অ্যাপল অ্যাপস থাকে না, অ্যাপল স্টোর দিচ্ছে এখান থেকে, এই যে এটা দিচ্ছি, অ্যাভেলেবল অন অ্যাপল স্টোর, সেভ করি, এটাকে বসা দিচ্ছে এখানে। কিছু বুঝতেছেন? ফেসবুকে এরকম থাকে না, বিভিন্ন যারা অনলাইনে প্রোডাক্ট সেল করে, দেখবেন ঘরের বাজার বিডি জামশেদ মজুমদার, ওর পেজ দেখবেন, মানে প্রোডাক্টগুলো এই সুন্দর সুন্দর করে ডিজাইন করা আছে। তো একটা কনসেপ্ট আমি করে দিলাম, এটার উপর ডিপেন্ড করে আপনারা এখন তৈরি করবেন যে আমি ঘরের বাজারে কি করব, এটা সেল করব। ধরেন এটাকে ঘরের বাজারই বানায় দিই, ঘরের বাজার লোগোটা নিয়ে আসি, আসে না, ঘরের বাজার লোগো, এই যাচ্ছে। তো ধরেন আমি এটা নিচ্ছি, সেভ করি। আচ্ছা, ওয়েব না, ওয়েবে আসতেছে, এটাকে নিতে পারি, স্ক্রিনশট নিতে সমস্যা নেই, পুরোটাকে স্ক্রিনশট নিলাম। জামশেদের নিয়ে ফ্রি মার্কেটিং করে দিচ্ছি আমরা করে দিচ্ছি, ঘরের বাজারের সয়াবিন তেল আমরা বিক্রি করে দিচ্ছি, আসছে না? এখন এখান থেকে কী করবো, এটাকে আগে রাস্টারাইজ লেয়ার করে দিই, দেন এখান থেকে সিলেক্ট থেকে সাবজেক্টটাকে সিলেক্ট করে নিচ্ছি আমি। ওমা, কোয়ালিটি ভালো না, যা গেছে, আর যা যায়নি তা তো যায়নি। শিপ ধরে রেট, ওকে। এখন এটাকে আবার আমি কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দিচ্ছি, কন্ট্রোল অল্টার ধরে আমি এটাকে এখানে বসাই দিলাম। আচ্ছা, এখানে আমরা একটা কাজ করতে পারি, এই পুরো লোগোটাকে হোয়াইট করতে পারি। রাইট ক্লিক, ব্লেন্ড অপশন, কালার ওভারলে, এখান থেকে আমি এটা করে দিচ্ছি আপনার হোয়াইট, ওকে, হয়েছে? আর এখানে যে বর্ডারটা আছে, আমরা ইরেজার টুল নিচ্ছি, এটাকে আরেকবার একটু রাস্টারাইজ করে দিই, করে ইরেজার টুল দিয়ে আমি, বোঝা গেল? এটাকে আরেকটু জুম করে নিই, ওকে, পারফেক্ট হয়েছে। তাহলে কি হইল, ঘরের বাজার .com-এর সয়াবিন তেলের একটা বিজ্ঞাপন, পোস্টার, ফেসবুক পোস্টার আমরা তৈরি করে দিলাম। এটা এখন সেভ করব, ফাইল, এক্সপোর্ট অ্যাজ, অথবা সেভ ফর ওয়েবে দিলাম আমি। দেন এখান থেকে আমি জেপিজি আছে, সেভ হয়ে গেছে, তাই না? আচ্ছা, এটা আর একটু দেখেন, এটা হচ্ছে কি আমাদের
বিজ্ঞাপন আমরা উপস্থাপন করব কিভাবে, প্রেজেন্টেশন করব কিভাবে, মকআপ সিস্টেম করবেন। মকআপটা হচ্ছে আপনি যে সাইজের নিছেন এর থেকে বড় সাইজের একটা পেজ নেবেন। কথা বোঝা গেল? আপনি যে সাইজের নিছেন এর থেকে বড় সাইজের একটা পেজ নিব, কন্ট্রোল এন। আমরা নিচে কত 2000 বাই 2000, এখন নিচে 4000 বাই 4000 নিলাম। ওকে, আমি এখান থেকে সেম ব্যাকগ্রাউন্ডে নিচ্ছি, সেম ব্যাকগ্রাউন্ডটাই দিয়ে দিলাম। ফাইল প্লেস ইমবেড, কি নিব, আমার যে ডিজাইনটা অল্টার ধরে আমি একটু ছোট করে দিচ্ছি, বসছে। এটার উপর রাইট ক্লিক দিয়ে ব্লেন্ডিং অপশন, এখান থেকে যাব হচ্ছে ড্রপ শ্যাডো। দেখুন একটু শ্যাডো পড়ছে না? আমি চাইলে ড্রপ শ্যাডো লেখাতে ক্লিক দিই, অপাসিটিকে একটু বাড়াতে পারি, ডিস্টেন্সটাকে একটু বড় করতে পারি, সাইজটাকে একটু বাড়াতে পারি। এখন যাচ্ছে যে আমি আর এক পাশও নিব শ্যাডো, এই যে প্লাস আইকন এখানে ক্লিক দিবেন, শ্যাডো বাড়ছে না কমছে? বাড়ছে শ্যাডো, ওকে দিলাম। এখন এখানে আমরা আর একটু কাজ করতে পারি, যে এর পিছনে আমরা যে ক্লাউডের যে ইয়েগুলো ছিল, ব্রাশগুলো ছিল, ঠিক আছে, থার্ড ব্র্যাকেট দিয়ে আমি, ঠিক আছে, এখান থেকে দেখি কোনটা দিলে ভালো লাগে। অনেক ব্রাশ তো রে, এখানে একটা দিচ্ছি। ওকে, আবার নতুন লেয়ার নিই, এখানে দিলাম। ঠিক আছে, এইটা আপনারা ফেসবুকে পোস্ট করবেন, এই ডিজাইনটা আপনারা ফেসবুকে পোস্ট করবেন, পারবেন? কি বসাবো? আমি আমার যে ডিজাইন ছিল সেখান থেকে একটু বড় সাইজের একটা ডিজাইন নিছি। কালার এই যে আমার এখানে করা ছিল না, এটাতে করা ছিল না, এটাকে লেয়ারটাকে সিলেক্ট করে কন্ট্রোল সি দিছি, লেয়ারকে সিলেক্ট করে কন্ট্রোল সি, এখানে এসে কন্ট্রোল ভি। ওকে, এরপরে আমার যে ডিজাইন করছি ফাইল প্লেস এমবেড, আমার যে ডিজাইন সেটাকে আমি প্লেস করলাম, অল্টার ধরে একটু ছোট করে দিব, অল্টার ধরে একটু ছোট করে নিচের দিকে আমি বসায় দিচ্ছি। এখন এই যে বসালাম না, এটার উপরে মাউসের রাইট ক্লিক দিয়ে ব্লেন্ড অপশন, এখান থেকে যাব ড্রপ শ্যাডো, দেখেন আমার চতুর্পাশে শ্যাডো বসে গেছে একটা। ওকে, ভালো কথা, শ্যাডো বসে গেল। দেন আমরা এখন আর্টটুকে সুন্দর করার জন্য ব্যাকগ্রাউন্ডের উপরে নতুন লেয়ার নিয়ে এখানে যে ক্লাউডগুলো দিছি আমরা, এই ব্রাশ টুল থেকে আমি ক্লাউডগুলোকে একটু অ্যাডজাস্ট করে দিলাম, খেলা শেষ। না, ফেসবুক পোস্টে শুধু এটা হবে, এটা যাবে। আর এটা হচ্ছে জাস্ট সৌন্দর্যের জন্য আমরা এটা মকআপ করে উপস্থাপন করতেছি। প্রয়োজনে নিচে আপনি নাম লিখতে পারেন, মানে জিনিসটার কি হলো, নিট অ্যান্ড ক্লিন হইল। ক্লিয়ার? সো এখান থেকে আমরা এইটাকে সেভ করব, জেপিজি ফরম্যাটে এটাকে আমরা সেভ করব, সেভ করে আমরা গ্রুপে পোস্ট করে দিব। আমরা এখানে আরেকটা কাজ করতে পারি, যেমন ধরেন আমি ব্রাশ টুল আবার নিচ্ছি, নিয়ে নতুন লেয়ার নিচ্ছি, নিয়ে এইখানে যে ব্রাশটা দিয়েছিলাম সেম ব্রাশটা আমি এখানেও অ্যাপ্লাই করে দিচ্ছি, যাতে আমার ডিজাইনের উপরেও ব্রাশটা কি থাকে, একটা ফিল আসে। দেন এটাকে আমরা সেভ করে দিচ্ছি, এক্সপোর্ট, সেভ ফর ওয়েব, নাম দিলাম হচ্ছে আমরা ফাইনাল, ফাইনাল নাম দিলাম। আমরা প্রতিদিন একটা করে এরকম বিভিন্ন ধরনের কনসেপ্ট নিয়ে কাজ করব। হ্যাঁ, ধন্যবাদ। সুন্দর তো করতে হবে।
বোঝা গেল? আচ্ছা দাঁড়ান আসতেছি। এই যে ঘরের বাজার, এদের ডিজাইনগুলো দেখেন। আমি যদি এদের এটা কি ঘরের বাজার ফেসবুক না? এই যে বোঝা গেল? সেম দেখেন, এটা সরিষার তেল, আমার নিচে কি তেল? সয়াবিন। এই দেখেন ওয়াটার, এখানে কি আপনার ওয়াটার কালার ব্রাশ ইউজ করছে তারা, একটা ওয়াটার কালার দেখছেন? মানে কনসেপ্ট কিন্তু সেম। এই যে ইলিশ রান্না করছে সরিষার তেল দিয়ে, আর আমরা ফাস্ট ফুড রান্না করছি সয়াবিন তেল দিয়ে। ফাস্ট ফুড তো আর সরিষা দেওয়া হয় না। কনসেপ্ট কিন্তু সেম, তাই না? এদের নিচে লেখা আছে কল করুন। তাহলে আমরা কি করতে পারি, এখানে কল করুন লেখাটাকে যুক্ত করতে পারি না? হ্যাঁ, ফোনের একটা আইকন দিলাম, ফ্ল্যাট আইকন দিয়ে তো আমরা আইকন নিতে পারি। সো কনসেপ্ট ভাই আমি একটা দেখাই দিলাম, এখন এই একটার উপরে আপনারা এখন কনসেপ্ট বিল্ড আপ করে প্র্যাকটিস করবেন।